বাবা, রংপুর মেডিকেল ফুল সিন্ডিকেট। এই সিন্ডিকেট যদি বন্ধ না করে সরকার, এরা অসংখ্য বাবা মা মুক্তিযোদ্ধা ভালো মানুষ, এরা হাত দিয়ে মেরে ফেলবে, টাকা না দিলে এরা মেরে ফেলবে। একটি 9 বছরের ছোট্ট একটা মেয়ে, যার এখনো পুতুল খেলার বয়স, স্কুলে যাওয়ার বয়স, মায়ের কোলে বসে আদর পাওয়ার বয়স, অথচ সেই শিশুর পেটে পাওয়া গেল প্রায় 8 মাস বয়সী একটি শিশু। হ্যাঁ, একটি 9 বছর মেয়ের গর্ভে জীবন্ত ভ্রূণ। এখানেই শেষ নয়, সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো শিশুটিকে বাঁচানোর চেষ্টা না করে বরঞ্চ ধামাচাপা দেওয়ার জন্য শুরু হলো নোংরা খেলা। ডাক্তার এবং সংশ্লিষ্ট কিছু মানুষ, যাদের কাছে মানুষের জীবন বাঁচানোই হওয়ার কথা সবচেয়ে বড় দায়িত্ব, তারাই সেখানে কিছু টাকা নিয়ে চুপ থাকার চেষ্টা করছে, সত্যিটাকে লুকিয়ে রাখতে, অপরাধীদেরকে আড়াল করতে। আর সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো, যে শিশুটি মেয়েটির পেটে ছিল সে তো জীবন্ত ছিল। 8 মাসের বাচ্চা মানে প্রায় জন্ম নেওয়ার সময় হয়ে গেছে। তাকে কেটে কেটে বের করা হলো, একটি নির্দোষ প্রাণকে নির্মমভাবে হত্যা করা হলো। বন্ধুরা, এ ধরনের ঘটনা প্রমাণ করে শুধু অপরাধীরা নয়, কখনো কখনো চিকিৎসা ব্যবস্থার ভেতরেও লুকিয়ে থাকে অন্ধকার, যা আমার বাস্তব দেখা এক অভিজ্ঞতা। আর এর শিকার হয় নির্দোষ শিশু, নির্দোষ পরিবার। আমাদের তাই সচেতন হতে হবে, সন্তানদের প্রতি নজর রাখতে হবে, সাথে পরিবারের সবাইকে সচেতন হতে হবে। আর কখনো অন্যায়, অপরাধ কিংবা টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা মেনে নেওয়া যাবে না, কারণ সত্য লুকালে অপরাধীরা আরও শক্তিশালী হয়। একটি 9 বছরের শিশু আজ আমাদের সমাজের নির্মম বাস্তবতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তার পেটের ভেতরে যে প্রাণটি বেড়ে উঠেছিল সেটি আর পৃথিবীর আলো দেখতে পেল না, কারণ কিছু মানুষ টাকা আর স্বার্থকে জীবন থেকেও বড় মনে করছে। এই সমাজ পরিবর্তন করা আমাদেরই দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, শিশুদের রক্ষা করব, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং কোনো অপরাধীকে ধামাচাপা দিয়ে বাঁচতে দেব না।